আজকে খুবই চমৎকার একটা রেসিপি দেখাবো। এটা খুবই সিম্পল একটা রেসিপি, এতটাই সহজ রেসিপি যে যে কেউ এটা চেষ্টা করলে রান্না করতে পারবে। তবে হয়তোবা এর আগে অনেকে এটাও জানতো না যে এটা ঘরেও তৈরি করা যায় এবং এত সহজ পদ্ধতিতে। আপনারা নাম হয়তো শুনেছেন বালাচাও। ইতিমধ্যেই আমি দেখেছি ফেসবুকে অনেকেই এই বালাচাও সেল করে থাকে। তবে আজকে আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা দেখলে আমি শিওর আপনাদের আর কিনতে হবে না, আপনারা ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। আর বিশেষ করে মুখে রুচি ফিরিয়ে আনতে কিন্তু খুব ভালো কাজে দিবে। তো প্রথমে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এরপরে প্রায় 1 কেজি পরিমাণের ছোট চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালার না হয়ে যায়। আরেকটা কথা, এই বালাচাওটা কিন্তু প্রস্তুত করার পরপরই আপনারা সাদা ভাত দিয়ে খেতে পারবেন, কিংবা আপনি চাইলে আলাদা করে ভর্তা বানিয়েও খেতে পারেন। সেটা কিভাবে? নর্মালি আপনারা যেভাবে আলুর ভর্তা কিংবা অন্য কোনো ভর্তা বানিয়ে থাকেন, অর্থাৎ পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মরিচ, তেল এগুলো দিয়ে যেভাবে বানান, ঠিক সেই প্রসেসে আপনারা এই মিশ্রণটা অ্যাড করে একটা ভর্তা বানিয়েও খেতে পারেন। তারপরে লাস্ট স্টেপে রসুন এবং পেঁয়াজ কুচি এই দুটো একসাথে ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এরপরে তো 3টা একে একে করে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। এখন এটাকে মিক্সিং করার পালা। মিক্সিং প্রসেসটাও খুব ইজি, এটা আহামরি কিছুই না। তবে হ্যাঁ, স্বাদটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেমন আমি ঝাল খেতে খুব বেশি পছন্দ করি, তাই আমি শুকনো মরিচ তো দিয়েছি, তার সঙ্গে লাল গুঁড়ো মরিচটাও দিয়েছি। তো এতক্ষণ আমি যে ফ্রাই প্যানে ভেজেছি সেই ফ্রাই প্যানেই স্বাদ অনুযায়ী লবণ আর আমার পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো আর সাথে ভেজে রাখা যে শুকনো মরিচটা ছিল সেটা গ্রাইন্ড করে সেটাও নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে একটু ভালো মতো নেড়ে চেড়ে তার মধ্যে আমি পেঁয়াজ রসুন ভাজা এবং চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার বালাচাও। দেখেছেন কত ইজি প্রসেস। আর এটা এখনই কিন্তু খাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আপনি এভাবেও চাইলে খেতে পারেন কিংবা ভর্তা বানিয়েও খেতে পারেন। তবে সময় যদি কম থাকে তাহলে এভাবেই খেয়ে ফেলতে পারেন। তো বানানোর পর আমার আর তর্স হয়নি, আমি সাথে সাথে এভাবেই সাদা ভাতের সঙ্গে মেখে খেয়েছি। আমার কাছে তো ভীষণ 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 মজা লেগেছে। আর অনেস্টলি এই বালাচাওটা আমার কাছে যে কোনো দোকানের বালাচাও থেকেও সেরা মনে হয়। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।